টঙ্গীর তুরাগতীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, তমাল মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়াতের মধ্য দিয়ে কিন্তু আজই শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। আপনি জানেন যে আগামীকাল ফজরের নামাজের পর যদিও আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আরও আগিয়ে আনা হয়েছে, অর্থাৎ মাগরিবের পরই ইজতেমা শুরু হচ্ছে। তো আমরা জানবো সুরায়ে নিজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছে, আমরা তার কাছে জানবো, হাবিবুল্লাহ রায়হানের কাছে, আজকে কেন আসলে ইজতেমা শুরু করছেন? গতকালকে তো হওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা এবার 2 ধাপে অনুষ্ঠিত হবে, জানুয়ারির 31 ও ফেব্রুয়ারি 1, 2 এবং 3, 4, 5 ফেব্রুয়ারি, এবং 2টা ধাপেই হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরায়ে নিজামের অধীনে পরিচালিত হবে। আমাদের আপনারা যেটা জেনে থাকবেন যে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল, আসলে আমরা শুক্রবার থেকেই শুরু করছি। মূলত বিষয়টা হলো রাত 12টার পরে ইংরেজিতে আমাদের তারিখের পরিবর্তন হয়, কিন্তু এটা আরবিতে মাগরিবের নামাজের পরে অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে তারিখের পরিবর্তন হয়। অর্থাৎ আজকে বৃহস্পতিবার যখন মাগরিবের আজান হয়ে যাবে অর্থাৎ সূর্যাস্ত হয়ে যাবে, তখনই শুক্রবার কিন্তু শুরু হবে। তো শুক্রবার দিনেই আমাদের ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে এবারে টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হতে চলেছে। ধন্যবাদ। শুনছিলেন তমাল, আসলে আজকে যে আরবি হিজরি অনুযায়ী মাগরিবের নামাজের পরের দিন গণনা হয়, এই কারণে মূলত মাগরিবের পর থেকেই আমবয়ান শুরু হচ্ছে। তো এই মুহূর্তে আসলে আসর ওয়াক্তের নামাজের আসলে একামত চলছে, আসরের নামাজ শুরু হবে। মুসল্লিরা কিন্তু যারা এসেছেন তারা ময়দানের মধ্যে অবস্থান নিয়ে তারা যে সমস্ত ধর্মীয় খিত্তাভিত্তিক আলোচনা হচ্ছে সেই আলোচনা শুনছেন, এবং মাগরিবের পর থেকেই তো বয়ানের মাধ্যমে ইসলামী আনুষ্ঠানিকতা শুরু হবে। তারা কিন্তু সেই বয়ান শুনবেন এবং রবিবারে মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম অংশ শেষ হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ।